বুড়ো বয়সে নামাজ পড়া কোনো দাদাগিরি। সালাম বউরা দেখতে পারে না, বেটারা দেখতে পারে না, নাতিরা মুখ নাড়া দেয়, শালা যাবের কোনো জায়গা নেই, চাচা মসজিদে বসে কথা বলে। এই যুবক ভাইরা, আমি ফতোয়াবাজি মৌলবি নয়, আমি যুবকদের খুব ভালোবাসি। আমি যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারো, আমি তোদের যুবক ভাই, তোরা দুটো পায়ে হাত রেখে বলছি, সময় হলে দিনে একবার অন্তত আল্লাহর ঘর থেকে ঘুরে আসি। ফজর হোক, এশা হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, দিনে একবার অন্তত যা গিয়ে বলিস, আল্লাহ আমি যুবক ছেলে, এই বয়সে তুমি তো সব বোঝো, আল্লাহ সবসময় আসতে পারিনি, তো প্রতিদিন একবার হোক দুবার হোক আমার মুখটা তোমার দেখিয়ে দাও। আল্লাহ খুশি হবে না? কথা বলে না? আল্লাহ যে একবার যাবে, আল্লাহ ওকে 5 বার নিতে পারে না। বাবা কি মনে করছেন? হেদায়েত আপনার হাতে, আমার মতো মৌলবীর হাতে? রাসূলুল্লাহর হাতে হেদায়েতের দায়িত্ব নবী দেয়নি। আবু তালেব কলেমা পড়েনি, রাসূল বলছে চাচা কলেমা পড়ো, কলেমা পড়েনি, মরে গেল। নবী বলছে আল্লাহ তুমি যতক্ষণ নিষেধ না করবে আমার চাচার জন্য আমি দোয়া করব। আল্লাহ বলছে নবী যারা শিরক করে মারা গেছে তাদের জন্য দোয়া কবুল হবে না। খোদার কসম হেদায়েতের মালিক আল্লাহ। এই যুবক ভাইরা, আজ ইসলামে তোমাদের বড় অভাব। তোমরা গ্রামে গ্রামে কমিটি করো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তোলাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াও। আরে তোমরা নিজেরা নেতৃত্ব দাও, তোমরা জোট বেঁধে রাজনীতির মুখে মুতে দিয়ে নিজেদের সংগঠন তৈরি করো। খোদার কসম ন্যায়ের সংগঠন বিশ্ব নবী 25 বছর বয়সে হেল্পফুল ফাজল সংগঠন তৈরি করেছিল, বিধবাদের মদদের জন্য, ইয়েতিমের পাশে দাঁড়ানোর জন্য, গরিবদের পাশে দাঁড়ানোর জন্য। এই যুবক ছেলেরা, তোমাদের আজকের বড় অভাব, তোমরা ইসলামের দিকে এগিয়ে আসো, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও। আল্লাহ যেন এই এলাকার যুবকদের কবুল করে নেয়, বলেন না আল্লাহুম্মা আমিন। নবীজি ওমরের জন্য দোয়া করেছে না করেনি? এই ভাই, যুবকদের ভালোবাসো। মুরব্বীদের বলে যাচ্ছি, যুবকদের মাথায় টুপি নেই, ফতোয়াবাজি ঝাড়বেন না। আজকে টুপি নেই কোনো অসুবিধা নেই, কালকে হয়ে যাবে। আজকে দাড়ি নেই, কাল হয়ে যাবে। আসপান শার্ট পড়ছে, আরে ও ধরো যদি বা মাদ্রাসা মসজিদের সেক্রেটারি করে দেয়, ওরা লজ্জা লাগবে না? লাগবে। মসজিদে যাবে না? আর যুবকরা যখন মসজিদে যাবে, নামাজি বাড়বে না? বুড়ো বয়সে নামাজ পড়া কোনো দাদাগিরি? সালাম বউরা দেখতে পারে না, বেটারা দেখতে পারে না, নাতিরা মুখ নাড়া দেয়, শালা যাবের কোনো জায়গা নেই, চাচা মসজিদে বসে কথা বলে। এই যুবক ভাইরা, আমি ফতোয়াবাজি মৌলবি নয়, আমি যুবকদের খুব ভালোবাসি। আমি যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারো, আমি তোদের যুবক ভাই, তোরা দুটো পায়ে হাত রেখে বলছি, সময় হলে দিনে একবার অন্তত আল্লাহর ঘর থেকে ঘুরে আসি। ফজর হোক, এশা হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, দিনে একবার অন্তত যা গিয়ে বলিস, আল্লাহ আমি যুবক ছেলে, এই বয়সে তুমি তো সব বোঝো, আল্লাহ সবসময় আসতে পারিনি, তো প্রতিদিন একবার হোক দুবার হোক আমার মুখটা তোমার দেখিয়ে দাও। আল্লাহ খুশি হবে না? কথা বলে না? আল্লাহ যে একবার যাবে, আল্লাহ ওকে 5 বার নিতে পারে না। বাবা কি মনে করছেন? হেদায়েত আপনার হাতে, আমার মতো মৌলবীর হাতে? রাসূলুল্লাহর হাতে হেদায়েতের দায়িত্ব নবী দেয়নি। আবু তালেব কলেমা পড়েনি, রাসূল বলছে চাচা কলেমা পড়ো, কলেমা পড়েনি, মরে গেল। নবী বলছে আল্লাহ তুমি যতক্ষণ নিষেধ না করবে আমার চাচার জন্য আমি দোয়া করব। আল্লাহ বলছে নবী যারা শিরক করে মারা গেছে তাদের জন্য দোয়া কবুল হবে না। খোদার কসম হেদায়েতের মালিক আল্লাহ। এই যুবক ভাইরা,
আজ ইসলামে তোমাদের বড় অভাব। তোমরা গ্রামে গ্রামে কমিটি করো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তোলাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াও। আরে তোমরা নিজেরা নেতৃত্ব দাও, তোমরা জোট বেঁধে রাজনীতির মুখে মুতে দিয়ে নিজেদের সংগঠন তৈরি করো। খোদার কসম, ন্যায়ের সংগঠন। বিশ্ব নবী 25 বছর বয়সে হেল্পফুল ফাজল সংগঠন তৈরি করেছিল, বিধবাদের মদদের জন্য, ইয়েতিমের পাশে দাঁড়ানোর জন্য, গরিবদের পাশে দাঁড়ানোর জন্য। এই যুবক ছেলেরা, তোমাদের আজকের বড় অভাব, তোমরা ইসলামের দিকে এগিয়ে আসো, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও। আল্লাহ যেন এই এলাকার যুবকদের কবুল করে নেয়, বলেন না আল্লাহুম্মা আমিন। আমি জানি এখানে সব লোক হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু এদের আল্লাহর প্রতি একটা দুর্বলতা আছে, নবীর প্রতি একটা মহব্বত আছে। মুসলমানদের ভিতরে এটা আছে। 2 ওয়াক্ত নামাজ পড়তে পারি, কিন্তু নবীর নামে কেউ কিছু বলি সহ্য করতে পারি? কথা বলে না। বাপকে গালি দাও ছেড়ে দেবো, মাকে গালি দাও ছাড় দেবো, বউকে গালি দাও কিচ্ছু বলবো না, নবীকে গালি দেবে পেটে পা তুলে দিয়ে বুক ফেড়ে দেবো। নারে তাকবীর, নারে তাকবীর। সেই নবীর মহব্বতে এতগুলো লোক এখানে বসে আছে। আমার নবী বলেছে, আমার মতো অনাথের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, আল্লাহ অনাথের দোয়া কবুল করে। এতগুলো লোকের ভিতরে আগামী বছর এই নবীর মহব্বতের জলসাটা হবে। এতগুলো লোকের ভিতরে আছো কোন সোনার তরুণ, আছো কোন সোনার নওজোয়ান, আছেন কোন সোনার বাবাজি, আছেন কোন তরুণ ভাই, উঠে দাঁড়িয়ে হাত তুলে বলবেন, কালিমুল্লাহ ভাই জীবনে কত টাকা কোথায় গিয়েছে, আমি ওয়াদা করছি আগামী বছর এই নবীর মহব্বতের জলসায় একটা জেনারেটরের ভাড়া যা হবে আমি একা দিয়ে দেব। আছে আছে এখানে ইমানদার আছে ইনশাআল্লাহ, নবীর পাগল আছে। একজন দাঁড়িয়ে বলবে, আমি মাহারা ছেলে দোয়া করব, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, আল্লাহ ব্যবসায় বরকত দেবে, আল্লাহ জান মালে বরকত দেবে, আল্লাহ না হওয়া কাজ হইয়ে দেবে। আছেন কোন সোনার আব্বা? একটা জেনারেটরের ভাড়া কেউ দেবে? না বাবাজি ঠিক বলেছে যে টাকার সংখ্যা শুরু করুন। ভাই আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, নবীর মহব্বতে আমেনার লাখকে খুশি করার উদ্দেশ্যে 5,000 টাকা দেবে। এরকম কোন সোনার আব্বা আছো যে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে 1 বছর পরে 5,000 টাকা নবীর মহব্বতে আমি একা দিয়ে দেবো, আমি মাহারা ছেলে দোয়া করব, আল্লাহ যদি বিবাহযোগ্য কন্যা রাখে সুপাত্র মিলিয়ে দেবে, আল্লাহ রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, তোর মাই মুরব্বির কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। আছেন কোন সোনার আব্বা? বাবু এত বড় মজমাই একজন হবে না, 5,000 টাকা, 5,000 টাকা। কোন যুবক ভাই, তরুণ ভাই, ব্যবসায়ী ভাই, নওজোয়ান ভাই, দোকানদার ভাই, যে তার প্রসবিনী মায়ের থেকে, যে তার ওয়ান্দাঙ্গিনী, নয়ন রঞ্জিনী, ভুমন মোহিনী, মদিনার লাবণ্যময়ী, এই বাংলার লাবণ্যময়ী উপবধী স্ত্রীর থেকে আমার নবীকে বেশি ভালোবাসে একজন আশিকে রাসূল উঠে দাঁড়িয়ে বলবেন না ইনশাআল্লাহ 5,000 টাকা 1 বছর পরে আমি একা দিয়ে দেব? নাই। আয় আব্বা এটা হিকমত করে বলুন না, খোদার কসম আপনি মরে যাবে, আপনার কবরের মাটি শুকোবে না, আপনার ছেলে মেয়েরা
আপনার সম্পত্তি নিয়ে মারামারি করবে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝেন, যে দাসকের কবরে নিয়ে যাবে সেটা কিয়ামতে সাথ দেবে। এতগুলো লোকের ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো লোক একজন নেই, একজন নেই। এরা মনে মনে করতে যে দিস নে দিস নে, 5,000 টাকা মানে কি? চোখ নীল হয়ে যাবে। আব্বা, শয়তানের মুখে জুতো মেরে একজন দাঁড়িয়ে বলতে পারবেন না ইনশাআল্লাহ 5,000 টাকার দাতা একজন হবে না? গোটা এলাকার লোক তার মুখের দিকে তাকিয়ে আছে। কোন ভাগ্যবান, কোন নসিবওয়ালা, কোন আশিকে রাসূল এত বড় জান্নাতের বাগানে সর্বপ্রথম উঠে 5,000 টাকা একজন হবে না? একজন বগ্নি হবে না ইনশাআল্লাহ? এই তরুণ ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই, কত টাকা কোথায় গিয়েছে আমার নবীর মহাব্বতে জান্নাতের প্রেমে রিচার্জ মারো, কিয়ামতে কাজে লাগবে, কবরে কাজে লাগবে। বলেন না একজন দাঁড়িয়ে 5,000 টাকার দাতা? যদি 5,000 টাকা ভারী পড়ে যায়, 2,000 টাকা দেবেন কোন সোনার বাবাজি আছে? মাশাআল্লাহ, শাহরুল গাজী, হাসান মোল্লা দুজন মিলে 5,000 টাকা দেবে। আল্লাহ রুজিতে বরকত, ঠিক বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওর মাই মুরব্বির কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওদের না হওয়া কাজ হইয়ে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা বাড়াই ও সম্মান, বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা 2,000 টাকা দেবেন, কি বলেন? হাত তোলে। 2,000 টাকার দাদা 1 বছর পরে নবীর মহব্বতে এই মাহফিলে 2,000 টাকা দেবেন। 2,000 বাবু, মাশাআল্লাহ। আল্লাহ সোনার মতো চেহারা আমার কুতুব ভাই এই মজলিসে ছিল খোদা, নাম কুতুব মোল্লা। আল্লাহর বাম্মার কবরে খাওয়াইও কাঁচা রসগোল্লা, কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা বাড়াইও সম্মান। যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, বাড়িয়ে দিও খোদা তুমি মানো সম্মান, বলেন আল্লাহুম্মা আমিন। 2,000 টাকা 2 নম্বরে কোন ভাই আছেন বলে? 2,000। আর একজন বলে বাবাজি কত টাকা কোথায় গিয়েছে? 2,000 টাকা। আর একজন বলুন। হ্যালো, কই মাওলানা সাহেব? তা হুজুর আলেম মানুষ ওখানে বসে আছেন, আরে এখানে আসেন। আরে আলেমদের একটা ইজ্জত আছে, আপনি এখানে আসেন, এখানে আসেন। আমি আপনার ছেলের মতো ডাকছি, আমি তো বুঝতে পারি না। বাবু, আলেমদের সম্মান করবেন, আলেমদের ইজ্জত করবেন। বিশ্বাস করুন, যারা আলেমদের ভালোবাসে এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, দ্বীনের আলেম। দেখেন, আমরা যে ভুল নেই তা নয়, আপনার ছেলে ভুল করলে মাফ করে। একটা আলেমের ভুল হতে পারে না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আল্লাহর রহমত হবে। মাওলানা ফজলু মোল্লা বাবু বললেন ইনশাআল্লাহ আমিও 2,000 টাকা দেব। আল্লাহ, উনি আলেম মানুষ, আমি কি দোয়া করব? ওনার মাই মুরব্বির কবর আসাবুল কবরটা মাফ করে, কবরগুলো নূরুন আলা নূর করে, কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। উঁচু করার সময় হাত ধুতে হয় কবার? বলবেন কুল্লি করতিয়া, নাকে পানি দিয়া, মুখ ধুতিয়া। 3 নম্বরে বাবাজি 2,000 টাকা দেবে। এ বাবু, এখন দিতে হবে না, 1 বছর পরে এই জলসাটা যখন অনুষ্ঠিত হবে 2,000 টাকা দেবে।